হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশন সিবিসিএস ফোর্থ সেমিস্টার ডিএসসি হিস্ট্রি। ওকে, তো তোমাদের 2024 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছ, তো তাদের জন্য তোমাদের খুব গুরুত্বপূর্ণ আজকের এই টপিকটা এবং আজকের এই সাজেশনটা। কারণ ডিএসসি হিস্ট্রির সাজেশন দেওয়ার কথা ফোর্থ সেমিস্টারে তোমরা অনেকেই আমায় বলছিলে, তো তোমাদেরই জন্য কিন্তু আজকে এই সাজেশনটা আমার নিয়ে আসা। তো স্টুডেন্ট, সবার প্রথমে আমি 3টা ধাপে তোমাদের সাজেশন দেবো। সেটা হলো, প্রথমে বলবো 12গুলো, তারপরে বলবো 6-এরগুলো এবং তারপরে বলবো 3-এরগুলো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো সম্পর্কে কিন্তু আজকের ক্লাসটিতে বলবো এবং খুব ভালো করে এই প্রশ্নগুলো পড়বে। দেখো, ইতিহাস এবার এমনিতেই তোমাদের খুব বড় সিলেবাস এবং এই সিলেবাস থেকে লাস্ট মিনিট সাজেশন শর্ট করা খুব টাফ। তো তোমাদের জন্য শুধুমাত্র লাস্ট মিনিট সাজেশনটা নিয়ে আসে যে শেষ মুহূর্তের প্রিপারেশনে তোমরা কোনগুলো একটু ভালো করে দেখে যাবে এবং কোনগুলো একটু ভালো করে পড়বে সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো। এছাড়া যদি তোমরা নোটস পেতে চাও বা পরবর্তী সেমিস্টার থেকে অনলাইনে পড়তে চাও, তাহলে অবশ্যই আমাদের এই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বার। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথমত 12 নম্বরের যে প্রশ্নগুলো আমি তোমাদের বলবো, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারত বিভাজন সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। এবং এই ভারত বিভাগ কি অপরিহার্য ছিল, অথবা দিয়ে ভারত বিভাগ কি অনিবার্য ছিল, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবারকার জন্য। পরবর্তী প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ ফৌজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট, চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বোঝো? চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে যা জানো নিজের ভাষায় লেখো। চিরস্থায়ী বন্দোবস্ত আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। দেন 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের কার্যাবলী আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির সম্পর্কে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান আলোচনা করো। আবারও বলছি, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির সম্পর্কে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা বা অবদান আলোচনা করো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, আধুনিক ভারত গঠনে রাজা রামমোহন রায়ের অবদান এবং সমাজ সংস্কারক রূপে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে, হয় রাজা রামমোহন রায় না হলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তী প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। আবারও বলছি, ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেন রায়তওয়ারি বন্দোবস্তের মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগে ভারতের কৃষির বাণিজ্যিকীকরণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এবং সর্বশেষ প্রশ্ন, ভারতবর্ষের সাম্প্রদায়িকতার উত্থানের পেছনে দায়ী মূল উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। এই কটা প্রশ্ন 12 নম্বরে পড়লে তোমাদের হয়ে যাবে। এরপরে আমি বলবো 6 নম্বরের প্রশ্নগুলো। অতি গুরুত্বপূর্ণ যে 6 নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলো একটু লিখে নাও খাতার মধ্যে। পলাশির যুদ্ধের গুরুত্ব বা তাৎপর্য বা ফলাফল আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। মহাবিদ্রোহের প্রকৃতি এবং ব্যর্থতার কারণটা ভালো করে পড়বা। টিকা লেখো গণপরিষদ, স্বরাজ্য দল এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অবদান, নৌবিদ্রোহের কারণ এবং গুরুত্ব। আচ্ছা, ভারতীয় সংবিধানের কয়েকটি বৈশিষ্ট্য, আইন অমান্য আন্দোলন সম্পর্কে টিকা, খিলাফত আন্দোলন সম্পর্কে টিকা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে দেওয়ানি লাভ করেছিল, এর গুরুত্ব কি ছিল। দেন সম্পদের বহির্গমন শব্দটির সূচনা কে করেছিলেন, এটি বাংলার অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করেছিল। এই কটা প্রশ্ন তোমরা যদি পড়ো 6 নম্বরের জন্য হয়ে যাবে। এবার আমি বলবো 3 নম্বরে, ডার্ক এজ বা অন্ধকারাচ্ছন্ন যুগ। দস্তক বলতে কি বোঝো, অন্ধকূপ হত্যা, পলাশির লুণ্ঠন, ক্রিপস মিশন, সলবাইয়ের সন্ধি, অধীনতামূলক মিত্রতা নীতি, সত্য বিলোপ নীতি। দেন পানিপথের তৃতীয় যুদ্ধ, সতীদাহ প্রথা, সূর্যাস্ত আইন, কর্নওয়ালিস কোড, ওয়াভেল পরিকল্পনা, নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান, ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ,
গদর দল, দৈত্য শাসন, জ্যোতিবা ফুলে, শুদ্ধি আন্দোলন, রাউলাট সত্যাগ্রহ, ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন। দেখো তিনের গুলো সবসময় একটু বেশি হয়, তো তোমাদের অবশ্যই পড়তে হবে এই প্রশ্নগুলো, এবং আমি যা বলে দিলাম এগুলো যদি পড়ে যাও তাহলে পরীক্ষায় তোমরা একেবারে 100% কমন পাবা। এই ছিল আজকের এই সেশনটা। তো তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করো আজকের এই ক্লাসটি, এবং পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিও, এবং তোমাদের পরবর্তীতে কোন সাজেশনের প্রয়োজন সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।